আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনার ভিসা চলে আসছে, দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল আমি আল্লাহ পাকের কাছে যাব, আমার কোনো আপত্তি নাই, আমি এই মুহূর্তে যাইতে রাজি আছি। তবে আল্লাহ তাআলা আমার দায়িত্ব দিয়েছিলেন বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য, মাত্র অর্ধেক নির্মাণ হয়েছে, বাকিটা আমি কেমনি নির্মাণ না করে আমি দুনিয়ার থেকে বিদায় নেই। আল্লাহর কাছে বলো, যদি আল্লাহ তাআলা আমার একটু হায়াত বাড়ায়া দেন, তাহলে আল্লাহ তাআলার বাকি কাজটুকু আমি শেষ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা বললেন, আজরাইল আমার পয়গম্বররে জানা দে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার পয়গম্বররে জানায়া দে, যখন হায়াত চলে আসবে, মৃত্যু যখন চলে আসবে, আল্লাহর কসম কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই, কেউ দুনিয়ায় বাঁচতে পারবে না, এক মুহূর্ত আগেও হবে না, কারো জান এক মুহূর্ত পরেও হবে না। তবে এক কাজ কর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনাকে ঠিকই জান কবজ করে নিয়ে যাব, তবে আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। কেমনে ব্যাঘাত ঘটবে না? বলে আপনি যে লাঠির উপরে ভর করে দাঁড়াইয়ে আছেন, এভাবেই করে লাঠির উপরে ভর করে আপনি মৃত্যুর পরেও দাঁড়ায় থাকবেন। আপনার চুলের যে অবস্থা আছে তেমন করে চুলের অবস্থা থাকবে, আপনার চোখের যে অবস্থা আছে মোটেও পরিবর্তন হবে না, এমন করেই জিন্দির দিকে তাকাইয়া থাকবে, মাঝখান থেকে আপনার লাশকেও নষ্ট করা হবে না। নবীদের দেহ দুনিয়ার কোনো মাটি খাওয়ার সাহস পায় না, তারা সম্মান করে মাটি নবীদের দেহ কোনোদিন খায় না। পয়গম্বর আপনার জান কবজ করে নেওয়া হবে, শরীরের কোনো পরিবর্তন আপনার করা হবে না, ঠিক আপনার জান কখন বের হয়ে গেল তারা টেরও পাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে ভর করে দাঁড়াই আছে, জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে গেলেন। কবজ করে নিয়ে চলে গেলে একদিন দুই দিন করে করে লম্বা সময় হয়ে গেল। বাইতুল মাকদিসের কাজ যখন পুরো শেষ হয়ে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিনদের মধ্যে হেড মিস্ত্রি বা কন্ট্রাক্টর যিনি ছিলেন তিনি এসে ডাক দেয়, পয়গম্বর দেখেন তো কাজ ঠিক হলো কিনা। আমার আল্লাহ তাআলা আগের থেকে একটা উলি পোকারে বলছিলেন, উলি পোকারে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের লাঠির গোড়াটা একটু 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 করে তুই খাইতে থাকবি, তবে একসাথে খাবি না, দুই একজনের মধ্যেই যেন ভেঙে না যায়, আস্তে আস্তে করে খাবি। যেদিন বাইতুল মাকদিসের কাজ নির্মাণ শেষ হয়ে যাবে সেদিন যেন লাঠি খাওয়া বন্ধ হয়। বাইতুল মাকদিসের কাজের নির্মাণ শেষ হয়ে গেল, প্রধান যিনি মিস্ত্রি এসে ডাক দেয়, পয়গম্বর দেখেন আপনার কাজ সুন্দর হলো কিনা। কথাটা বললেই তাকায় দেখতেছেন ওদিকে উলি পোকা পুরো লাঠি খেয়ে কমপ্লিট করে ফেলেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল দেহওয়ালা মানুষটা জমিনের মধ্যে লুটায় পড়লেন। মানুষ এসা সব পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষিত ডাক্তাররা হাত দিয়া বলে এটা এখনকার লাশ নয়, নবী সুলাইমান অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, এই জন্য আমার নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কে জানো? বুদ্ধিমান ওই মানুষটা যেই মানুষটা নিজেরে নিজে চিনতে পারে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে, সেই বুদ্ধিমান। আমরা নিজেরে অনেক চালাক চালাক মনে করি, না রে ভাই আমরা চালাক নয়, বুদ্ধিমান নয়। দুনিয়া যারা পড়ে থাকো, দুনিয়ার হায়াতের মধ্যে যারা আছো, আল্লাহর কসম করে বলি তুমি মোটেও বুদ্ধিমান নয়। দুনিয়ার হায়াতকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দাও, তুমি বুদ্ধিমান হইবা। ওই যে বাদশাহ হারুনুর রশিদ
রহমতুল্লাহি আলাইহির জামানায় এক পাগল ছিল, অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে গিয়ে দাঁড়ায় থাকতো, বইসা থাকতো, শুয়ে থাকতো। বাদশা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে পাগলটা কবরস্থানের মধ্যে। বাদশা একটু টিটকারি করে ডাক দিয়েছে, এরে বাহলুল, আর কতদিন তুই পাগল থাকবি? তোর কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? পাগলটাও ডাক দেয়, আমি পাগল না, এরে হারুন, তুমি কতদিন পাগল থাকবা? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি চক্ষু দুটো বড় বড় হয়ে গেছে, চেহারা মেজাজ খারাপ হয়ে গেছে। কাছাকাছি এসে ডাক দিলেন, পাগল তুই না, পাগল আমি। বাহলুল পাগল ডাক দেয়, পাগল তুমি, পাগল তুমি, পাগল আমি না, পাগল অরিজিনাল তুমি। বলে কেমনে? দেখো, এই কবরস্থান আসল ঘর এটা তুমিও জানো, তোমার ওই রাজপ্রাসাদ অরিজিনাল ঠিকানা না এটাও তুমি ভালো করে জানো। দেখো, তুমি কিন্তু কবরস্থানে এসে থাকো না, ওই রাজপ্রাসাদেই পড়ে থাকো, রাজপ্রাসাদেই পড়ে থাকো। আমি ভালো করে জানি আমার জন্য কিন্তু রাজপ্রাসাদে স্থায়ী ঠিকানা নয়, আমার অরিজিনাল ঠিকানাই হলো এই কবর। এই জন্যে আগেই আইসা কবরস্থানের মধ্যে পড়ে আসি, আগের থেকেই কবরস্থানের মধ্যে কবরের খবর নেওয়া শুরু করেছি। এবার হিসাব মিলা বাদশাহ, পাগল আমি না, পাগল তুমি। বাদশার চোখ দিয়ে যেন এবার টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়েছে। কোলের মধ্যে জড়ায় নিয়ে বলে, রে পাগল, আমি তোরে পাগল মনে করছিলাম, আসলে তুই পাগল না রে, আসলে তুই পাগল না, আসলে তুই বড় বুদ্ধিমান। তাকাই তো দেখি পাগল তো আমি। বাদশা বড় খুশি হয়ে গেছে। এবার কি চাও আমার কাছে বলো? এত চমৎকার চমৎকার কথা তুমি বললা, আমার কাছে কি চাও? যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দেব। বাহলুল ডেকে বলে, বাদশা আমি আপনার কাছে চাইয়া লাভ নাই, আপনি আমার কিছুই দিতে পারবেন না। বলে না, চাইয়া দেখো, দেখো দিতে পারি কিনা, চাইয়া দেখো। বলে বাদশা যদি দিতে হয় তিনটা জিনিস আপনি আমার দিতে পারবেন নাকি বাদশা? এক নম্বর দেওয়ার জিনিস হলো, আমার হায়াত শেষ হয়ে গেলে আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। আমার সামনে যখন আজরাইল দাঁড়াবে আমি তাকে দেখবো, আজরাইলের পাও দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইলের চক্ষুটা মনে হয় যেন লাল আগুনের শিখা আজরাইলের চোখের মধ্যে খেলা করতেছে। গুনাহগারের দিকে যখন এমন করে তাকাবে, গুনাহগারের রুহটা টাস করে ফেটে যাবে, চক্ষুটা উল্টায় যাবে, শরীরের মধ্যে রুহটা ঘুরতে থাকবে আর ঘুরতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে থাবা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। আস্তে করে ডাক দেয়া বলে, বাদশাহ যদি এক নম্বর আপনি আমারে কিছু দিতে চান, আজরাইলের হাত থেকে আপনি আমার বাঁচাইতে পারবেন নাকি? বাদশার চক্ষু দিয়ে পানি বের হয় না, রে পাগল না, আজরাইলের হাত থেকে কাউকে বাঁচানো সম্ভব না। বলে বাদশাহ তাইলে আপনি এক নম্বর জিনিস আপনি আমার পারবেন না, দ্বিতীয় নম্বর আপনার কাছে চাইব, আপনি দিতে পারবেন নাকি? গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে, গুনাহগার তাকিয়ে দেখবে ডান সাইডেও মাটি, বাম সাইডেও মাটি, সামনেও মাটি, পেছন দিকেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। গুনাহগার যখন আজরাইল যা কবরের মধ্যে গুনাহগারের লাশটা রাখবে, দুই মাটির গুলো সংকীর্ণ হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি আইসা সংকীর্ণ হতে হতে এত জোরে চাপ, গুনাহগারকে এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি কোন আর এক পাজরায় নিয়ে পৌঁছায় দিবে। মুসলমান আজরাইল এই অবস্থা দেখা, গুনাহগারের অবস্থা দেখা দৌড়ে পালাবে, সেই সুযোগ থাকবে না। কবরটার মধ্যে সাপ আইসা পড়বে, বিচ্ছু আইসা পড়বে,
ও মালিক ও বাদশাহ, আপনি যদি আমারে পারেন আমাকে কবরের আযাব থেকে রক্ষা করে দেন। বাদশাহ ডাক দেয়, না না, কবরের আযাব থেকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। বলে তাইলে 3 নম্বর কাজ আপনি আমার জন্য পারবেন নাকি? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতটা চলে গেল। পুলসিরাত তো চিকন, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন। গুনাহগার যখন ওর মধ্যে পাড়া দেবে, পাওটা কেটে কেটে জমিনে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। গুনাহগার তারপরে ধরে রাখতে যাবে, হাত দিয়ে ধরবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। দাঁত দিয়ে কামড়ায় ধরবে, দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাহলুল বলে, বাদশাহ নামদার যদি দিতেই হয়, আপনি আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন নাকি? পুলসিরাত থেকে আপনি আমার পার করাইতে পারবেন নাকি? বাদশাহ হাত জোর করে মাপ চায়, রে বাহলুল, 3টে জিনিস আমার কাছে চাইছো, আল্লাহর কসম একটাও আমি তোরে দিতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। বাহলুল বলে, বাদশাহ তাইলে আপনার কাছ থেকে কোনো উপকার আমি চাই না, আমি আপনার কাছ থেকে কোনো উপকার চাই না। আমার মালিক একজন আছেন, তিনি কে? চিল্লায়া জোরে বলো মুসলমান, আওয়াজ দিয়া আরো জোরে বলো, তিনি কে? আমার চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাবো। এবার আপনাদেরকেও প্রশ্ন করি, চাওয়ার দরকার হলে কার কাছে চাবো? চিল্লায়া বল, আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? এরে দুনিয়ার মুসলমান, আজকের এই মাহফিলে যে সকল যুবকরা হাজির হয়ে গেছে, যে সকল মুরব্বী বাজানরা হাজির হয়ে গেছে, খেয়াল করে দেখো, পিছন দিকে তাকায় দেখো, তুমি আর আমার বাবা অনেকে বিদায় হয়ে গেছে। কত মানুষের এই মজলিসে বাবা নাই, কত মানুষের মা নাই, আছে না নাই? চিল্লায় চিল্লায় জোরে বলেন। কত মানুষ আছে বাবা হারা, কত মানুষ আছে মা হারা। এর যুবক, আজকের এই মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই? চিল্লায় বল। আমিও তো একজন মাহারা মানুষ, আমি প্রায় বলি, আজকেও বলি, রে মুসলমান, এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদের ঘরে কিন্তু মা নাই, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এর যুবক, খেয়াল করো, তোমার আমার মা এখানে নাই, এমন আছে না নাই? আছে না নাই? জোরে বলো। আজকের এই মসজিদটার মধ্যে এমন লোক খুঁজলে পাওয়া যাবে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। যুবক রে, তোমার কাছে কথাটা হাসির হতে পারে, তোমার কাছে কথাটা বিরক্তির হতে পারে, কিন্তু যখন তুমি বড় হইবা, বাবা আর মা হারাইবা, তখন বুঝবা এটা কত কষ্টে। আজকে তো আমার কাছে মনে হয় লক্ষ কোটি টাকার যদি দরকার হতো, আর লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে ফিরে পাওয়া যাইত, আমার কাছে মনে হয় আমি আমার টাকার চেয়ে মাকে ফিরে নেওয়ার চিন্তা করতাম বেশি। এর যুবকরে, আজকের এই মজলিসটার মধ্যে আমার বাজানদের কার কার মা না? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখার, হাতটা উঁচা করে রাখে। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখু, মা হারা মানুষগুলো কিভাবে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্দে। এই যুবকরে আমি তোমারে কেমনে বুঝাবো জানি না। এই মানুষগুলো হাত তুলে রাখছে, এদের চেহারার দিকে একটা বার একটু তাকাও। এদের কারো চক্ষুগুলো লাল হয়ে গেছে, কারো চোখের কুটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তাকায় দেখে, এদের বাবাও নাই, এদের মাও নাই। যারা বাবার মার সাথে বেয়াদবি করো, আল্লাহর কসম করে বলি, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। বাসায় গিয়া মায়ের পাও দুইটা জড়ায় ধইরা মাফ চাওয়ার কাঁদবা, বাবার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা আর মাফ চাইবা। মুসলমান, ভালো করে মনে রাখো,
জীবনে উল্টো পাল্টা লাইনে চইল না, শয়তানের রাস্তায় চইল না। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে। আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। পারে কিনা আওয়াজ করে চিল্লায় বলো। বুঝো, ভালো করে বুঝো, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। আজকের এই মাহফিলটার মধ্যে যারা আসছো, আমি তো প্রায় বলি রে ভাই, আমার মাদ্রাসার এক ছাত্র ছিল। আহারে, আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম, সেদিন ঢাকা সাভার এলাকায় আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম, তখন 3টা সাড়ে 3টা বাজে। মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমায়। বাবুর্চিরে ডাক দিয়ে উঠে এলাম, কিরে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আবার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি জানি না, আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর। আমি বাচ্চাটারে ঘুম থেকে উঠে এলাম, কিরে বাবা বল, কেন তুই বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে কাঁদে আর বলে, হুজুর আমি কই যাব হুজুর, আমার তো বাবা না, হুজুর আমার মা থাইকা আজকে নাই, আমি কার কাছে যাব? বাড়িতে যাব না। আমি বলি বেটা খুলে বল। বলে, হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটেও আদর করে না, আমারে ধমক দেয়, মার দেয়, আমারে মোটেও আদর করে না, ভালোবাসে না। আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না। হুজুর আমি আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20টা টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো। আমার বড় মায়া লাগলো, বাচ্চাটারে উঠাইয়া কোলের মধ্যে নিলাম। বললাম, বাবারে কে বলছে তোর বাবা নাই? ইচ্ছা আমার দিকে তাকাইয়া দেখ, আমি তোর বাবা। ছোট আমার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি ভালো করে জানি আপনি আমার হুজুর, আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না। আরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। মুসলমান যত আছে হিসাব মিলাও দুনিয়ার সব কিছু। আহারে ছেড়ে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মৃত্যুর সময় কবরে নিয়ে কি যাইবা, কি নিয়ে কবরে যাইবা, কখনো কি হিসাব মিলাইছো? আরে মুসলমান, কবর দেখলে সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতে। হযরত ওমর তো কান্না এত করতেন, কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বরের সাহাবী, গালের মধ্যে ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর কয়, ভাই আমিও জানি, কিন্তু আমি ঔষধ লাগাবো না, এমন দাগ দিয়ে মালিকের সামনে দাঁড়াইব কিয়ামতের ময়দানে। আবার মালিক যদি বলে, রে আমার আল্লাহ নিয়ে আমার কাছে আসছো রে আমার, আমি সেদিন মালিকের কাছে কোনো জবাব দিতে পারবো না, শুধু মালিকরে বলবো তোমার ভয়েতে কানতে কানতে জাহান্নামের ভয়, কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত কানতেন, সাহাবায়ে কেরাম বলেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই দুনিয়ার মুসলমান তোমাদেরকে কেমনে বোঝাবো আমি জানি না, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই
দুনিয়াটা চিরজীবনের না, দুনিয়াটা চিরজীবনের না। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান, এই জন্য আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জীবনের শেষ মোনাজাত মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে মালিকের কাছে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, মালিকের হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে জোরে একটু ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে তারপরও কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। আর অনেকের বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দরে যুবক, চোখে পানি না আসলে ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর কান্দাও, আর মনে মনে চিন্তা করো দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না, তুমি আর আমিও থাকতে পারবো না। আরে দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই অন্ধকার কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না, চোখের পানি ছাড়া নিবানো যাবে না। একটু আওয়াজ দিয়ে কান্না করে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, তোমার যতগুলো গোলাম আছে আজকে দুইটা হাত উঁচা করে কান্না করতেছে, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। মাহফিলগুলো এখন হাসি তামাশার জায়গা হয়ে গেছে, বড় আজীব লাগে। যেই বক্তা যত বেশি হাসাইতে পারে মাহফিলগুলো তত মানে তার কি বলে জনপ্রিয়তা তত বেশি। অথচ একটা সময় মাহফিলগুলো ছিল দিন শিখার মূল মারকাজ, মূল জায়গা। আমরা বাঙালি জাতি শুধু শুধু সময় নষ্ট করি। এখানে বসছেন, এই সময়টুকুর মূল্য আছে না নাই? এই সময়টুকু কিচ্ছু না করেন, ঘুমাইলেও কাজে লাগতো। কি কথা বলেন না কেন? আর আপনি আসছেন কেন? ব্যাস একজন হুজুর আইলো, একটু কথা শুনলাম, মন চাইলে শুনবো, না মন চাইলে যাবো। আর অধিকাংশ মানুষের চেহারার মধ্যে এমন একটা ভাব, বিশেষ করে যুবক যারা, এদের মাহফিলের মধ্যে মনোযোগ আনা যে কত কষ্টের। পৃথিবীতে আমার মনে হয় না যে এর চেয়ে কষ্টের কোনো কাজ। এই জন্য যতগুলো যুবক আছো আমি তোমাকে বলছি, তামাশার জন্য নিও না, জীবনটাকে তামাশা বানায় ফেলান। তোমার মতো যুবক মরতে টাইম লাগে না। তাকায় দেখো না, ডানে বামে তাকায় দেখো না, কত যুবক মারা গেছে। তাকায় দেখো না, হিসাব করো না। আমি তোমাকে আমার মতো মাথায় টুপি দিয়ে দাড়ি রেখা লম্বা জুব্বা পরে একদম 24 ঘন্টা পাগড়ি বাইন্দা চলতে বলি না, দরকার নেই, এটা তুমি পারবাও না। তোমার কথা হচ্ছে তুমি মানুষের মতো মানুষ হও। কথা বলেন না কেন? তুমি বাবার গর্বিত সন্তান হও, মায়ের গর্বিত সন্তান হও। তোমাকে দেখলে যেন মানুষ খারাপ কথা বলতে না পারে, কটু কথা বলতে না পারে। এ কথা যেন না বলে তোমার বাবার নাম নিয়ে যে অমুকের ছেলেটা ভালো হয়নি, বদমাশ হইছে, খারাপ হইছে। তোমার আচরণের জন্য এটা প্রকাশ না পায়। আজকের মনুষ্যত্বের শিক্ষা কোথাও নাই।
পৃথিবীর যত জায়গায় যাবেন কোথাও মনুষ্যত্বের শিক্ষা নেই। প্রাথমিক বিদ্যালয় বলেন, মাধ্যমিক বিদ্যালয় বলেন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বলেন, কলেজ, ইউনিভার্সিটি, একটা জায়গাতেও মনুষ্যত্বের শিক্ষা নাই। মনুষ্যত্বের শিক্ষা বুঝেন? হ্যাঁ, একটা ছেলে মাস্টার্স পাস করছে, এত বড় শিক্ষিত, এমএ পাস করার পরেও আপনি দেখবেন সে ভদ্র না, সে নম্র না, সভ্য না, তার কথা বলার মধ্যে অ্যাটিটিউড ভালো না। কেন? সে অনেক শিক্ষিত হয়েছে, ঠিক আছে, ভদ্রতা শিখে নাই। ডাক্তার, একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এত বড় ডাক্তার হওয়ার পরে রোগীর দেখে কসাইয়ের মতো কাজ করে, আছে না নাই? অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকায়া বলছিল আগে 1.5 লাখ টাকা হলেই অপারেশন কমপ্লিট। অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকিয়ে রোগী অপারেশন করা অবস্থায় গার্জিয়ানকে বলছে এই মুহূর্তে আরো 1 লাখ টাকা লাগবে, পারলে বলেন, না পারলে অবস্থায় আমরা বাদ দিয়ে দেব। ডাকাত, এগুলো কথা বলেন না কেন? ডাকাত, ডাক্তার নয়, ডাকাত। কেন ডাক্তারের কাজ কেন করছে বলেন তো? এই যুবকরা কথা বলে আমার সাথে, ডাক্তার এই কাজ কেন করছে? ডাক্তার হয়েছে ঠিক আছে, কিন্তু মনুষ্যত্ব ঢুকে নেওয়ার মধ্যে। আপনি একজন ইঞ্জিনিয়ারকে দেখেন, একজন ইঞ্জিনিয়ারকে দেখেন, সে ইঞ্জিনিয়ার একটা ডিজাইন করে দেবে বিল্ডিং এ, ব্যাস ওই ডিজাইনটা বা ইঞ্জিনিয়ারের কাজের মধ্যে একটু ফাঁক যোগ করে দিলে লক্ষ লক্ষ টাকা তার কাছে আসবে, ব্যাস সেই কাজ করে লক্ষ কোটি টাকা কামায় নিতেছে। ওর কাজ ছিল কি? ইঞ্জিনিয়ারের কাজ ছিল সে এমন সুন্দর করে প্ল্যানিং করবে এই বিল্ডিংটা যেন 100-150 বছর অসুবিধা না হয়। আমরা কি দেখি? এই ইঞ্জিনিয়ার এমন ডিজাইন করে দিছে 20 বছর পরে বিল্ডিং ধসে যায়, পড়ে যায়, রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়। কথা বলেন না কেন? সব শিখছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মনুষ্যত্বের শিক্ষা পায়নি, মানুষ হতে পারে না। কি কথা বলেন না কেন? আমরা কি দেখি? অ্যাডভোকেট, অ্যাডভোকেট সাহেবের কাজ কি? মানুষকে আইনের সহযোগিতা করা, আইন দিয়ে সহায়তা করা। অ্যাডভোকেট সাহেব কি করছেন? রোগী পাইলে মনে হয় যেন বিশাল বড় একটা মুরগি পাইলাম আর কি। কথা বুঝতেছেন না? মনে হয় আপনাদের নোয়াখালীতে এটা হয় না বোধ হয়। হ্যাঁ, রোগী পাইলেও তো টাকা পাইলাম আর কি। এবার এরে 5 বার 10 বার 20 বার কোর্টের বারান্দায় বারান্দায় ঘোরায়া ঘোরায়া যত টাকা নেওয়া যায় এই ধান্দাই থাকে অ্যাডভোকেট। তাহলে এটা অ্যাডভোকেট হইছে ঠিকই আছে, কিন্তু মানুষ হয় নাই, মনুষ্যত্বের শিক্ষা পায়। কথা বলেন না, কথা বলেন না। আপনি দেখেন, আমার কথার সাথে বাস্তবতা মিলান না থাকলে আপনি আমাকে না বলে দেন যে হুজুর মিথ্যা কথা বলেন। হ্যাঁ, আপনি দেখেন একজন থানার ওসি, থানার একজন ওসি সাহেব, একজন ডিসি সাহেব কি পরিমাণ শিক্ষিত হয়। কথা বলেন না? হ্যাঁ, 2-4 জন ভালো আছে, ভালো না থাকলে দেশ থাকে না। কি কথা বলেন না? কিন্তু আমি অধিকাংশের কথা বলছি। একজন পুলিশের চাকরি নিতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে না? আবার উঠছে কেন? এই বসো, ভালো করে বসো, ভালো করে বসো। আফসোস লাগে, তামাশা বানায় ফেলেছি মহাশয়। মানে মন চাইলে উঠলাম গেলাম, এই সেই, কেউ শীতয়ে থাকবে, কাইতয়ে থাকবে, বেকায়া থাকবে, তেরায় থাকবে, চলতেছে তো এখন এটা। আর আমাদের দেশের একদল বক্তা বের হয়ে গেছে, ভ্যাংসাইয়া স্যাংসাইয়া কুকুরে কেমনে হাঁটে
শয়তানে কেমনে মুতে, এগুলো সব স্টেজে এসে অভিনয় করে নাই। কে বলেছে তোমাকে ইসলামের নাম দিয়ে এ সমস্ত কাজ করতে? মাহফিলের মঞ্চ বাদ দিয়ে তুমি নাটকের মঞ্চে গিয়ে নাটক করো। হ্যাঁ, মজাক আছে, মজাক আছে, ইসলামে মজাক আছে, সেই মজাকের লিমিটেশন আছে। কি মজাক করছেন আমার নবী? মজাক করছেন তো? আমার নবীও সাহাবায়ে কেরামদের সাথে মজাক করতেন। ইসলাম মানিয়েই না একেবারে গম্ভীর হয়ে বসে থাকবা, এটাও ইসলাম না। ইসলাম ন্যাচারাল, ইসলাম কালচারাল। তোরা কথা বলস কেন? বলতো কথা শুনবি না তোরা? ইসলাম ন্যাচারাল, কিন্তু আমরা এটাকে বানায় ফেলাইছি। একদল তো আছি যারা একটু বেশি ধার্মিক, এরা একেবারে অতিরিক্ত মাথায় পাকড়ি জুব্বা লাগায়া টাগায়া বাস, এরা আর দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। সারা বছর শয়তানি বদমাশি কইরা জীবনের শেষ বয়সে রিটায়ার্ড প্রাপ্ত বুড়া যখন হয়েছে, রাগ করেন না, দু একজন থাকতে পারেন এখানে, খালি মসজিদ আর ঘর, আর কোনো খবর না। আর তাকায় তাকায় ইমাম সাহেবের ভুল কি, মুয়াজ্জিন সাহেবের ভুল কি। এ হলো একদল। আরেক দল হলো ইসলাম গোল্লায় যাক, আমি আমার মতো চলতেছি। দুই দলের একটা দলও ঠিক নেই, এই দুই দলের একটা দলও ঠিক নেই। এটা ইসলাম না। ইসলাম নবীর কাছ থেকে শিখো, আমার নবীর কাছ থেকে শিখো। আমার নবী ইসলাম শিখিয়েছেন। নবী যেমন ছিলেন আদর্শবান বাবা, আদর্শবান শ্বশুর, আদর্শবান স্বামী, আদর্শবান জামাই, কি কথা বলেন না কেন, আদর্শবান অভিভাবক, আদর্শবান বন্ধু, আদর্শবান নেতা, আদর্শবান রাজনীতিবিদ, আদর্শবান প্রেসিডেন্ট। আমার নবীর কাছ থেকে শিখো, আমার নবীর সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখো। স্মার্টনেস কাকে বলে? নবীর কাছ থেকে শিখো। আধুনিকতা কাকে বলে? আমার নবীর কাছ থেকে শিখো। স্টাইল কাকে বলে? আমার নবীর কাছ থেকে শিখো। নবীজির প্রতিটি চলা, প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতি চাহনি, এই সমাজের জন্য প্রত্যেকটা বিষয়গুলো এক একটা অনুসরণীয়। আমার নবীজির প্রতিটা পদক্ষেপ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। তো বলছিলাম এই পুলিশ একজন ওসি হয়েছে নাকি, একজন কনস্টেবল থেকে শুরু করে একদম উঁচু পর্যন্ত, অথবা একজন ডিসি হয়েছে। এত বিশাল পদমর্যাদায় যাওয়ার পরেও তিনি টাকার লোভ সামলাতে পারেন না। কথা বলেন না? মানুষের কাছ থেকে অবস্থান অনুযায়ী টাকা খায়। কেউ তো 20,000 দিলে খুশি, কেউ 50 দিলে খুশি, কেউ 1 লাখের নিচে হলে খুশি না, উপরে হলে খুশি, কেউ 5 লাখের উপরে হলে খুশি, নিচে হলে খুশি না। কেন? আপনি সব হয়েছেন, পুলিশ হয়েছেন, ওসি হয়েছেন, আপনি বিশাল বড় ডিসি হয়েছেন, সব কিছু হয়েছেন, আপনি এখন পর্যন্ত মানুষ হতে পারেন নাই। এই যে আমরা যাদেরকে ভোট দিয়ে দিয়ে খালি বানাই, 5 বছর পরে পরে আসলে এগোড়ায় আমরা খালি ভোট দেই। আপনাদের দায়িত্ব আর কি, আপনাদের দায়িত্ব 5 বছর পরে একটা ভোট দিবেন। ওই 5 বছর পরে ভোটটা দেওয়ার জন্যে 1000 টাকার একটা নোট খায়, অনেকে 500 টাকার একটা নোট খায়। এই কপাল পড়া জাতি বুঝে না যে 1000 টাকার নোটটা খাইয়া অসৎ ব্যক্তিকে ভোট দিয়া 5 বছরের জন্য 50 লক্ষ টাকার ক্ষতি করলাম এই 100 টাকার নোট খায়া। কেন? আপনি যেই নেতাকে নির্বাচন করছেন 1000 টাকায়, 500 টাকায়, তার কাছে আপনি যাবেন কি করে যে সৎভাবে চালাও? আপনি নিজেই তো সৎ না। ঠিক জোরে বলবেন, যারা ভোটার জোরে বলবেন ঠিক না বেঠিক? আপনি নিজেই তো সঠিক না। আপনি 1000 টাকার নোট খেয়ে ভোট দিয়েছেন, 500 টাকার নোট খেয়ে ভোট দিয়েছেন। আপনি কেমনে নেতার কাছে গিয়ে বলবেন এই বেটা সঠিক করে চলো?
আমি তো এই জন্য আমার এলাকার লোকজনকে বলি যে আমার এলাকার লোকের অধিকার আছে আমাকে বলার। আমাকে যে ইউনিয়নের লোকজন আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে, তাদের এই কথা বলার অধিকার আছে যে আপনি সঠিক করে চালান। কারণ আমার হাত থেকে কোনো ভোটার, আমি ব্যক্তিগতভাবে বা আমার মাধ্যমে কেউ কোনো ভোটারকে একটা টাকা দেয় নেই ভোটের কারণে। এমনিতেই তারা দিচ্ছে, তাদের ভালো লাগছে, তারা চাইছে একজন ভালো মানুষ আছে, তাদের অধিকার আছে বলার যে সঠিকভাবে চালান। কথা বলেন না কেন? এবার আপনি বলেন, একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়া কত চিন্তা করি আমরা, করি কিনা? কথা বলেন না কেন? আশপাশ থেকে 4-5 মসজিদের ইমাম সবকে নিয়ে আসি, হুজুর আপনার একটু ইন্টারভিউ নেবেন, আজকে এই মুখ মসজিদের ইমাম নেব। এরপরে তাকে দেখি আমরা, তার চলাফেরা কেমন, তার উঠা বসা কেমন, তার কথাবার্তা কেমন, তার লেনদেন কেমন। হুজুর দোকানে চা খাইছে এটা নিয়ে সমালোচনা, হুজুর মোবাইল চালায় এটা নিয়ে সমালোচনা, হুজুরের হাতে স্মার্টফোন এটা নিয়ে অসুবিধা। কথা বলেন না কেন? হুজুর সাইকেল চালায় এজন্য চাকরি যায়, হুজুর হুন্ডা চালায় এজন্য চাকরি যায়, হুজুর আরেক বাসায় গিয়ে ভাত খায় এজন্য চাকরি যায়। আছে না নেই? একজন ইমাম, মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়া আপনি এত চিন্তা আর ফিকির আর এত কিছু যাচাই বাছাই করেন, যাকে আপনি জাতীয় ইমাম বানাবেন। জাতীয় ইমাম, জনপ্রতিনিধি জাতীয় ইমাম, মেম্বার জাতীয় ইমাম, চেয়ারম্যান জাতীয় ইমাম বানিয়েছেন, এমপি জাতীয় ইমাম বানিয়েছেন। আপনি বানাইছেন সমাজের সবচেয়ে বড় সোটটারে মেম্বার চেয়ারম্যান বানাইতে। হ্যাঁ, সবচেয়ে বড় খারাপ ব্যক্তিটাকে আপনি এই জায়গায় বানায়, এরপরে আপনি করেন শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আল্লাহর কসম, জীবনে কোনোদিন শান্তি আসবে না, চুরিও বন্ধ হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের অবস্থা হলো কি জানেন? বড় বড় স্টিমারগুলো দেখছেন, বড় জাহাজ, স্টিমার, লঞ্চ, এগুলোর সাইলেন্সার আছে উপরের দিকে। সাইলেন্সারগুলো প্রচন্ড গরম হয়, ধোঁয়া উড়ে যেটা দিয়ে, চিনছেন নাকি? এক বোকায় গিয়া মনে করেন সাইলেন্সারের সাথে পিঠ ঠেকায়া চিল্লাইতেছে, পিঠ পুড়ে গেল রে, পিঠ পুড়ে গেল রে, আমারে বাঁচা। একজন গিয়া বলে, আহাম্মক তুই তো পিঠটা সরায় ফেললি, পিঠটা ঠিক হয়ে যায়। না, পিঠ সরাবো না, পিঠ। আমাদের অবস্থা হলো এটা, আমাদের অবস্থা এখন এটা। আমরা শান্তি চাই, শান্তি চাই, চিল্লাইতেছে শান্তি চাই। তো হুজুর বলে কুফর ছেড়ে দে, না এটা ছাড়বো না। কোরআন ধর, না এটা ধরবো না। ইসলাম মান, না মানবো না। শয়তানি ছেড়ে দে, না এটা ছাড়বো না। কথা বলেন, আপনি পাবেন কোত্থেকে ইসলাম শান্তি? শান্তি পাবেন কোত্থেকে? অনেক কথা বলে ফেললাম, এই জন্যে বলবো মাহফিলগুলোকে ক্লাস মনে করবেন, মাহফিলগুলোকে ক্লাসরুম মনে করবেন। আমার কথার 20 মিনিট হয়ে গেছে, প্রয়োজনে আর 20 মিনিট কথা বলবেন, কিন্তু এরপরেও আমি চাই 100% মনোযোগী অন্তত কিছু শ্রোতা। এখান থেকে আমিও কিছু দিয়ে যেতে চাই, আর আপনাদেরকে বলবো আপনারাও এই পণ করুন, আমরাও কিছু নিয়ে যেতে চাই। ঠিক আছে তো? ইনশাআল্লাহ একমত? কারা কারা 2 হাত উত্তোলন করুন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর জোরে বসেন, একজন লোক উঠোহটি করবেন না, এদিক সেদিক তাকানো বন্ধ করে দেন। আমি খেয়াল করছি কেউ উঠেন নাই, বরং চাইসে বসছেন। 2-1জন একটু এদিক সেদিক করবে, তারপরেও এটা না করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? নাই, পাওয়ার নাই ইনশাআল্লাহ, গেছে পাওয়ার শেষে। সবাই বলে নাই তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলেন, চিল্লে বলেন। আসলে ওই 3 ভাই দাঁড়ায় রয়েছে, এরা বসার জায়গা পায় না, জায়গা করে দেন, বসে। হ্যাঁ, এই তো মাসা বুঝতে পারেন। ওই যে আরেকজন দাঁড়ায় রয়েছে, উনি একজন দেখেন না, একটু জায়গা দেন না ওনারা। বয় বসে, হুজুরগুর মতো এত আদর করে কেউ বলবেন না ভাই। আলেমদের দিলে আপনাদের জন্য কত ব্যথা, এটা বোঝানো সম্ভব না।
এই ব্যথা নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা কথা বলতে হবে। আজকে সারা দিন আমি আমার পরিষদের কাজ শেষ করছি, আসরের নামাজ বরিশাল থেকে রওনা করছি। আসরের নামাজের যখন আজান দেয়, আসরের সময় বরিশাল বসে নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ে রওনা করছি। ভোলা ঈশা মাগরিব পড়ছি, ভোলা থেকে আপনাদের এপার ঈশা পড়বে। এরপরে আরেক প্রোগ্রাম শেষ করে এখানে আসা লাগছে। রাতে ঢাকায় চলে যেতে হবে, আগামীকাল জুমা, জুমার পরে আবার 3 প্রোগ্রাম চলতেছে। বলবেন টাকার জন্য, কসম আল্লাহ টাকার জন্য না। টাকার জন্য হলে আমাকে বরিশাল থেকে এখানে আসতে হয় না। আপনাদের চেয়ে বড় বড় প্রোগ্রাম করার হাজার হাজার টাকা বেশি দেওয়ার লোক আমার জন্য ঢাকায় আছে, বরিশালে আছে, আমার ওই অঞ্চলে আছে। আপনাদের জন্য এত দূর নোয়াখালী আসা হবে না। আসছি কেন? দিনের ওই 2টা কথা বলার জন্য। আমার কথায় যদি একজন মানুষের দিল নরম হয়, একজন মানুষের যদি নামাজের দিকে আগ্রহ জাগে, আল্লাহর কসম করে বলে এটা আমার নিজের জন্য নাজাতের ওসিলা মনে করি। বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। বলবেন হুজুর টাকা নেন কেন? নেই তো এই জন্য, না নিলে চলতে পারবো না। আমার তো আর এমন নাই যে প্রতিদিন 20-30 হাজার 40 হাজার টাকা করে খরচ করব। মাসে 30 হাজার করে খরচ হলে মাসে কত খরচ হয় এবার হিসাব করে। এই জন্যই নিতে হয়। উদ্দেশ্য টাকা না, উদ্দেশ্য মানুষকে দিনের দাওয়াত নিয়ে বাড়ে বাড়ে দাঁড়ে দাঁড়ে যাওয়া। পারবো কিনা বুঝাইতে জানি না, দিলের এই দরদটুকু আপনারা বুঝেন কিনা জানি না। এই জন্য হয়তো চিন্তাও করেন না। আপনারা দেখেন তো সমাজের ওই অবস্থা দেখেন, অধিকাংশ কমেডিয়ান বক্তা ঢুকে গেছে, অধিকাংশ কমেডিয়ান হয়ে গেছে। জন্য ওই চুন খায়া মুখ পুরলে তো দই দেখলে ভয় পাবেনি। কথা কন না কেন? চুনের কালারও যা, দইয়ের কালারও। রাগ করছেন বাজান? কেউ রাগ করছেন? রাগ করেন না। ওই যে ওই যে ওই এর মোবাইলের ওজন বেশি। বাচ্চাদেরকে দেবেন না মোবাইল, ছোট বয়সের বাচ্চাদেরকে কখনো মোবাইল দিবেন না, ব্রেইনের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। যা হোক, আজকে বোধহয় আলোচনায় খালি এদিক সেদিক যায়, বুঝলাম না এত বেশ কেন। আল্লাহ তো কি বললাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে, এসে বলে পয়গম্বর যাওয়ার টাইম হয়েছে, চলেন। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগে নবী, রাগে ছিলেন না। 1 থাপ্পড় দিছেন আজরাইল আলাইহিস সালাম, থাপ্পড় এত জোরে দিছেন চোখ বের হয়ে গেছে। ওই অবস্থায় ধরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কয়, না এটা কথা হইল, আমি মানুষের জান কবজ করি, হ্যাঁ আমার চোখ কবজ করি। আল্লাহ তাআলা কয়, তুমি এমনি করে গেছো কেন? যাও, নতুন পদ্ধতি শিখাই দিতেছি, পদ্ধতি অনুযায়ী যাও, গিয়া বলবা যে আপনি না আল্লাহকে দেখতে চান, আপনি না আল্লাহরে দেখতে চান, আমি জান কবজ করে নিয়ে গেলেই আপনি আল্লাহরে দেখতে পারবেন। এটা গিয়া বলো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসছে, পয়গম্বর আল্লাহ তাআলা বলছেন আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে, আপনি এই হাতটা কোনো পশমওয়ালা জন্তুর উপরে রাখবেন। বুঝেন তো, যেই পশুতে কি আছে? পশম আছে, এরকম একটা পশুর উপরে রাখবেন। আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত আপনার বাড়িয়ে দেওয়া হবে। কেমনে করো? দায়িত্ব পালন করতেছে, বাদাম নিজেও খায় আর একজনকেও দেয়। এটা রাখ না বাবা, পরে খাইস, তুই প্যাকেট করে ভিতরে ঢুকা করে। আমার চোখে কেমন যেন ভালো চোখ না, তো খারাপ দিকে যায়, খালি এগুলোর দিকেই যায়। করেন না, এগুলো করেন না, আমাকে কথা বলতে দেন কিছুক্ষণ, বেশি সময় নেব না, শরীরটাও খুব ভালো না, এত জার্নি করে এসে কথা বলা যায় না। তারপরে হাজিরা দেওয়ার জন্য কথা বলতে শুরু করলাম।
কারণ হুজুররা না আসলে আবার বদনাম করবেন, মনে করবেন টাকা পায় আরেক জায়গায় গেছে। হ্যাঁ, আপনার পশম হাতের নিচে যতগুলো থাকবে হায়াত তত বছর বাড়ায় দেওয়া হবে, কিন্তু হায়াত শেষ হয়ে গেলে আমি আজরাইল কিন্তু আবার আপনার কাছে আসব। তবে আপনি যদি এই মুহূর্তে আমার সাথে যান, আপনি না আল্লাহকে দেখতে চান? আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাম কারে দেখার পাগল ছিলেন? মুসা আলাইহিস সালাম তো আল্লাহ পাকের সাথে কথা বলতেন সরাসরি। মুসা কালিমুল্লাহ, কি কথা বলেন না কেন? আল্লাহ তাআলার একদিন ডাক দিয়া বলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক, রব্বি আরিনি আনজুরু ইলাইক। আয় আল্লাহ, তোমার সাথে খালি কথা বলি, না দেখে কথা বলতে ভালো লাগে না, তোমাকে একটু দেখতে মনে চায়, দেখা দাও। দুনিয়ার প্রেমিক যখন প্রেমাস্পদের সাথে কথা বলে, 2-4-5 বার কথা বলার পরে আর না দেখে কথা বলতে মনে চায় না, মনটায় চায় যে একটু কথা বলবো মালিকের সাথে। আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম চমৎকার করে কথা বলতেন। স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন, হঠাৎ করে তাকায় দেখে স্ত্রীর জন্যে ওই পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের উপরে তাকায় দেখতেছেন আগুন জ্বলতেছে। স্ত্রীর জন্য আগুন নিয়ে আসবেন, কাছাকাছি গেলেন, আগুনের মধ্যে গিয়া লাঠি মেলা সামনে দেয় একটু আগুন নিয়ে আসার জন্যে। তাকিয়ে দেখতেছেন গাছও জ্বলে, ডালও জ্বলে, আগুন ঠিকই জ্বলতেছে কিন্তু গাছ পুড়ে না। লাঠির মধ্যে কতগুলো ন্যাকড়া পেঁচায় ধরলেন, আগুন নিয়ে যাবে, ধরলেই দেখে পিছন দিকে যায়। আবার লাঠি নিয়ে আসলে আবার সামনে এসে পড়ে, আবার লাঠি বাড়াইলে আবার পেছন দিকে যায়। ভয় পেয়েছে, এরকম করে গেছে। হঠাৎ করে দৌড় দিয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন দাঁড়াও মুসা, দৌড়াও না, দাঁড়াও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছন দিকে তাকাইলেন, কে? আল্লাহ তাআলা বললেন দৌড়াও না, আমি তোমার রব আল্লাহ। আল্লাহর কথা শুনে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, আমি খুঁজতেছি তো আমার মালিক রে। এবার আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আমার হাতের মধ্যে এটা লাঠি, এটা দিয়ে ছাগল চড়াই, ছাগলকে পাতা পেড়ে পেড়ে খাওয়াই, আবার মাঝে মাঝে এটার মধ্যে ভর করে চলি। এরপরে আবার মুসা আলাইহিস সালাম বলেন, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজ আছে, আপনার এত কথা বলা যাবে না। এই কথা কেন বললেন মুসা আলাইহিস সালাম? আল্লাহ জিজ্ঞাসা করছেন হাতের মধ্যে কি? এক কথা উত্তর দিলেই তো পারতেন, হাতে লাঠি। কথা হয় না। আমি আপনারে জিজ্ঞাসা করলাম হাতে কি, আপনি কি বলবেন? আপনার হাতে যদি লাঠি থাকে আপনি কি বলবেন এটা দিয়ে ভর করে চলি, এটা দিয়ে পাতা পাড়ি, আরো কত কাজ করি, আরো অনেক কাজ আছে হুজুর, এত কাজ করা যাবে না, বলা যাবে না। কেন বললেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এত কাজ? মুহাদ্দিসিন মুফাসসিরিন কোন বলেন কারণ আছে। কি কারণ মুসলমান জানো? দুনিয়ার এক প্রেমিক যদি প্রেমিকার কাছে ফোন দেয়, একটা দুইটা কথায় মনে চায় না, কথা রেখে দেব, বারবার কথা লম্বা করতে মনে চায়। প্রেমিক প্রেমিকার কাছে ফোন দিয়েছে, কেমন আছো? জুয়েন্নারা ভালো বুঝবো, কথা বল না। রাত্র 12টার পরে ফ্রি টক টাইম পায়, এই যে ফোন লাগাইছে,
ফজরের আগে আর ছাড়ে না, কথা কন না কেন? 6 মাস পরে রিপোর্ট আসছে, বলে কানে শোনে না, মেশিন লাগাও। কি করবো? কিছু করার নাই। কানের মধ্যে হেডফোন লাগাইতে লাগাইতে কান শেষ। কি অবস্থা যে একটা চলে, আল্লাহ মাফ করে। যুবকদেরকে বলি, যুবক, বিবাহ ছাড়া মেয়েদের সাথে কথা বলা শুধুমাত্র মাহরাম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, এই ছাড়া বাহিরে সম্পূর্ণ হারাম। যা করছো সম্পূর্ণ হারাম। এটার ঠিক আওয়াজ ভালো হবে না, আমি জানতাম। এই রোগের রোগী তো অধিকাংশ। আর এখন শুধু যুবক না, আমার এই 15-16 মাস হয়ে গেল পরিষদের দায়িত্ব পালন করছি। আগেও জানতাম, এখন এটা বেশি। অধিকাংশ ঘরে পরকীয়া, অধিকাংশ ঘরে পরকীয়া। আল্লাহ মাফ করুক, অধিকাংশ ঘরে পরকীয়া। স্বামী আর একটার লগে পরকীয়া করে, স্ত্রী আর একটার সাথে। আর এর মূল কারণ এই মোবাইল। কি কথা কও না কেন? এই মোবাইল, মেসেঞ্জার, ট্যাঙ্গু, ইমু, হোয়াটসঅ্যাপ, আর কি ভাইবার, হ্যাঁ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। অথচ জানেন, আল্লাহু আকবার, জিনাকারীর চোখ কিয়ামতের ময়দানে, এই চোখটা পুরুষের জিনাকারীর, যে সকল পুরুষ থাকবে, জিনাকারী যত পুরুষ আছে, কিয়ামতের ময়দানে এই পুরুষদের চোখগুলো থাকবে মহিলাদের লজ্জাস্থান। না, কেউ দুনিয়ায় থাকতে চায় না, কেউ দুনিয়ায় বাঁচতে চায়। কথা বলেন, দুনিয়ার থেকে কেউ যাইতে চায় না, কেউ মরতে চায় না। এখানে আমরা যারা আছি কেউ মরতে চাই না। কেউ যদি জানেন মৃত্যুর সময়, আপনি যদি জানেন 1 লক্ষ টাকা দিলে আপনার হায়াত 1 বছর বাড়িয়ে দেওয়া হবে, দেবেন না, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ওই যে বড় লোকেরা করোনার সময় দেখা গেছে কোটি কোটি টাকা দিয়ে অফার করে, একটু গ্যাস আমার জন্য রেডি কর, একটু অক্সিজেন আমার জন্য রেডি কর, সাবধান রে আমি যেন এত তাড়াতাড়ি না মরি। কিন্তু বলেন তো, হায়াত থেকে যতই বাঁচতে চায় কেউ বাঁচতে পারে না। বলেন না, বলেন না, বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাদ, আজি কোথা রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। এই জন্য আমার মালিক কয়, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। কখন মরবা এটাও কেউ জানে না, কোন জমিনে মরবা সেটাও আমি মালিক ছাড়া কেউ জানে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? কেমন ছিলেন পয়গম্বর সুলাইমান? পুরো পৃথিবী রাজত্ব করেছে একা, পুরো পৃথিবীর রাজত্ব করেছেন একা। শুধু মানব জাতির রাজত্ব নয়, সব প্রাণীদের রাজত্ব করতেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মশা একদল এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, আমরা বাতাসের জ্বালায় বাঁচি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতাসের কি অসুবিধা কি? মশারে বলতেছে, বলে বাতাসের জ্বালা ঝামেলা করে। সুলাইমান আলাইহিস সালাম কয়, ঠিক আছে, তাহলে তো শুধু বাদীর কথা শুনে ফয়সালা দেওয়া যায় না, বিবাদীরাও ডাকে। বিবাদীকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসরে ডাকছে। কে ডাকছেন? পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা
পুরো পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশাহ। কয়জন? এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান। একজন বাদশাহ জুলকারনাইন বা সিকান্দার পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন। আর একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাকের মনোনীত নবী ছিলেন, তার মতো বাদশাহী কেউ করতে পারে না। বলে ডাকি তাইলে তোমার একার সাথে হয় না, বিবাদীরও ডাক দেই। পয়গম্বর সুলাইমানের ডাক পায়া বাতাস 400 কিলো স্পিডে রওনা করছে। 400 কিলো স্পিড বুঝেন? 100 কিলো স্পিড হলে এই বাড়িঘর ভেঙে যাবে। 100 কিলো স্পিড যদি বাতাস আসে বাড়িঘর, সেখানে 400 কিলো স্পিড শো আওয়াজ করে আসতেছে। মশাই জিগায়, পয়গম্বর আওয়াজ কিসের? কেন তোমরা না বিচার দিছ? বিবাদী ডাকছি। এমনি যদি আয় হে আইলে আমরা থাকতে পারি, দরকার নাই, বিচার নাই, সব বিচার উঠাই নিলাম, মামলা উঠাই নিলাম, কিছু লাগবে না জায়গা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন কি জানেন? জিনরা পর্যন্ত তাকে মানত। জিনরা তো সবচেয়ে বেয়াদব, কাউরে মানতে চায় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুলের ইশারায় নড়াচড়া করতে জিনরা। কেন? আল্লাহ তাআলা আলাদা মুআজিজা দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। জিনদের দিকে তাকাইলেই মাথার চুলগুলো এমনি খাড়ায় যেত, মনে হয় যেন এখনই গুলি মারবে। দাড়িগুলো লম্বা হয়ে যেত, খাড়া হয়ে যেত, একদম চোখগুলো লাল হয়ে যেত। ভয়ঙ্কর দেখলে মনে হয় যেন আগুনের ফুলকি বের হচ্ছে চোখ থেকে। ভয়ঙ্কর সুরত দেখা মানুষরাও ধারে করে আসতো না, জিনদেরকে যা বলতো তাই শুনতো। লম্বা কথা, একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পাশে এক মন্ত্রী বৈশা কাজবাজ করতেছে। হঠাৎ করে মন্ত্রী তাকায় দেখে একজন এর দিকে এত বড় বড় চোখ করে থাকালে তাকায়। তো জিজ্ঞাসা করে, পয়গম্বর কে আমার দিকে খালি এত বড় বড় চোখ করে তাকায়? চিনো না আজরাইল? তো আজরাইল চিনো না? আজরাইল আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায়, আমার তো ভয় লাগে, আমার ডর করে, যদি আমার জান কবজ করে বলে আপনি আমারে দিয়া হেন, মালদ্বীপ দিয়া হেন। একটা দ্বীপের নাম বলছে, অনেক দূরের এক দ্বীপের কথা বলছে, আমার সেই দ্বীপে পাঠিয়ে দেন। আমি আজরাইলের ডরাই, ভয় লাগে, যদি আমার জান কবজ করে বলায়। সুলাইমান আলাইহিস সালামের কথা তো সবাই শুনতো। জিন একটারে বলছে, এটা নিয়ে ফালাই দিয়া, জিনরে দিয়ে পাঠাইছে। আর আজরাইল জিগায়, পয়গম্বর আপনার সাথে একজন বসা ছিল, হ্যাঁ কই? কিন্তু অমুক দ্বীপে পাঠাইলাম। কি বলেন? আপনি আমার কাজ আসান করে দিলেন, আপনি আমার কাজ সহজ করে দিলেন। কেমনি? আল্লাহ তাআলা আমারে একটা লিস্ট দিয়ে পাঠাইছে, এই কয়জনের জান কবজ করতে হবে, এর মধ্যে এর লিস্ট আছে। আমি পড়ে দেখলাম এর নাম, বাপের নাম, ঠিকানা যা বলছে আপনার এই মন্ত্রীর লগেই মিলে। কিন্তু আল্লাহ তাআলা এর বলছে অমুক দ্বীপের মধ্যে জান কবজ করতে। আমি আল্লাহর কাছে গিয়া বললাম, আল্লাহ এই লোকের জান আমি দ্বীপে কেমনে কবজ করবো? সে তো পয়গম্বর সুলাইমানের সামনে বসা। আল্লাহ বলছেন, গিয়া বড় বড় চোখ করে তার দিকে তাকাও, বাকিটা আমি ব্যবস্থা করতেছি। وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس بأي أرض تموت। কোন জমিনে মরণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তো বাঁচার জন্য চেষ্টা করছেন। না না, আজরাইলের হাত থেকে তিনি নিজেও বাঁচতে পারেন নাই, তিনি নিজেও বাঁচতে পারেন নাই। মুসলমান তাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে। জিনদের মাধ্যমে বাইতুল মাকদিসের নির্মাণ কাজ চলছিল।
বাইতুল মাকদিসের নির্মাণ কাজ যখন অর্ধেক হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনার ভিসা চলে আসছে, দুনিয়ার থেকে আপনাকে চলে যেতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল আমি আল্লাহ পাকের কাছে যাব, আমার কোনো আপত্তি নাই, আমি এই মুহূর্তে যাইতে রাজি আছি। তবে আল্লাহ তাআলা আমার দায়িত্ব দিয়েছিলেন বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য, মাত্র অর্ধেক নির্মাণ হয়েছে, বাকিটা আমি কেমনি নির্মাণ না করে আমি দুনিয়ার থেকে বিদায় নেই। আল্লাহর কাছে বলো, যদি আল্লাহ তাআলা আমার একটু হায়াত বাড়ায়া দেন, তাহলে আল্লাহ তাআলার বাকি কাজটুকু আমি শেষ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা বললেন, আজরাইল আমার পয়গম্বররে জানা দে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার পয়গম্বররে জানায়া দে, যখন হায়াত চলে আসবে, মৃত্যু যখন চলে আসবে, আল্লাহর কসম কেউ দুনিয়া বাঁচতে পারে নাই, কেউ দুনিয়া বাঁচতে পারবে না, এক মুহূর্ত আগেও হবে না, কারো জান এক মুহূর্ত পরেও হবে না। তবে এক কাজ কর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনাকে ঠিকই জান কবজ করে নিয়ে যাব, তবে আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। কেমনে ব্যাঘাত ঘটবে না? বলে আপনি যে লাঠির উপরে ভর করে দাঁড়াই আছেন, এভাবেই করে লাঠির উপরে ভর করে আপনি মৃত্যুর পরেও দাঁড়ায় থাকবেন। আপনার চুলের যে অবস্থা আছে তেমন করে চুলের অবস্থা থাকবে, আপনার চোখের যে অবস্থা আছে মোটেও পরিবর্তন হবে না। এমন করেই জিন্দির দিকে তাকাইয়া থাকবে, মাঝখান থেকে আপনার লাশকেও নষ্ট করা হবে না। নবীদের দেহ দুনিয়ার কোনো মাটি খাওয়ার সাহস পায় না, তারা সম্মান করে মাটি নবীদের দেহ কোনোদিন খায় না। পয়গম্বর আপনার জান কবজ করে নেওয়া হবে, শরীরের কোনো পরিবর্তন আপনার করা হবে না, ঠিক আপনার জান কখন বের হয়ে গেল তারা টেরও পাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে ভর করে দাঁড়াই আছে, জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে গেলেন। কবজ করে নিয়ে চলে গেলে একদিন দুই দিন করে করে লম্বা সময় হয়ে গেল। বাইতুল মাকদিসের কাজ যখন পুরো শেষ হয়ে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিনদের মধ্যে হেড মিস্ত্রি বা কন্ট্রাক্টর যিনি ছিলেন তিনি এসে ডাক দেয়, পয়গম্বর দেখেন তো কাজ ঠিক হলো কিনা। আমার আল্লাহ তাআলা আগের থেকে একটা উলি পোকারে বলছিলেন, উলি পোকারে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের লাঠির গোড়াটা একটু 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 করে তুই খাইতে থাকবি, তবে একসাথে খাবি না, দুই একজনের মধ্যেই যেন ভেঙে না যায়, আস্তে আস্তে করে খাবি। যেদিন বাইতুল মাকদিসের কাজ নির্মাণ শেষ হয়ে যাবে সেদিন যেন লাঠি খাওয়া বন্ধ হয়। বাইতুল মাকদিসের কাজের নির্মাণ শেষ হয়ে গেল, প্রধান যিনি মিস্ত্রি এসে ডাক দেয়, পয়গম্বর দেখেন আপনার কাজ সুন্দর হলো কিনা। কথাটা বললেই তাকায় দেখতেছেন ওদিকে উলি পোকা পুরো লাঠি খেয়ে কমপ্লিট করে ফেলেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল দেহওয়ালা মানুষটা জমিনের মধ্যে লুটায় পড়লেন। মানুষ এসা সব পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষিত ডাক্তাররা হাত দিয়া বলে এটা এখনকার লাশ নয়, নবী সুলাইমান অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়। এই জন্য আমার নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কে জানো? বুদ্ধিমান ওই মানুষটা যেই মানুষটা নিজেরে নিজে চিনতে পারে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে, সেই বুদ্ধিমান। আমরা নিজেরে অনেক চালাক চালাক মনে করি, না রে ভাই আমরা চালাক নয়, বুদ্ধিমান নয়। দুনিয়া যারা পড়ে
থাকো। দুনিয়ার হায়াতের মধ্যে যারা আছো আল্লাহর কসম করে বলি তুমি মোটেও বুদ্ধিমান নয়। দুনিয়ার হায়াতকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দাও, তুমি বুদ্ধিমান হইবা। ওই যে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় এক পাগল ছিল, অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে গিয়া দাঁড়ায় থাকতো, বইসা থাকতো, শুয়ে থাকতো। বাদশাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে পাগলটা কবরস্থানের মধ্যে। বাদশাহ একটু টিটকারি করে ডাক দিয়েছে, এরে বাহলুল, আর কতদিন তুই পাগল থাকবি? তোর কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? পাগলটাও ডাক দেয়, আমি পাগল না, এরে হারুন, তুমি কতদিন পাগল থাকবা? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি চক্ষু দুটো বড় বড় হয়ে গেছে, চেহারা মেজাজ খারাপ হয়ে গেছে। কাছাকাছি এসে ডাক দিলেন, পাগল তুই না, পাগল আমি। বাহলুল পাগল ডাক দেয়, পাগল তুমি, পাগল তুমি, পাগল আমি না, পাগল অরিজিনাল তুমি। বলে কেমনে? দেখো এই কবরস্থান আসল ঘর এটা তুমিও জানো, তোমার ওই রাজপ্রাসাদ অরিজিনাল ঠিকানা না এটাও তুমি ভালো করে জানো। দেখো তুমি কিন্তু কবরস্থানে এসে থাকো না, ওই রাজপ্রাসাদেই পড়ে থাকো, রাজপ্রাসাদেই পড়ে থাকো। আমি ভালো করে জানি আমার জন্য কিন্তু রাজপ্রাসাদের স্থায়ী ঠিকানা নয়, আমার অরিজিনাল ঠিকানাই হলো এই কবর। এই জন্যে আগেই আইসা কবরস্থানের মধ্যে পড়ে আসি, আগের থেকেই কবরস্থানের মধ্যে কবরের খবর নেওয়া শুরু করেছি। এবার হিসাব মিলা বাদশাহ, পাগল আমি না, পাগল তুমি। বাদশার চোখ দিয়ে যেন এবার টপ টপ করে পানি পড়া আরম্ভ হইছে। কোলের মধ্যে জড়ায় নিয়া বলে, রে পাগল, আমি তোরে পাগল মনে করছিলাম, আসলে তুই পাগল না রে, আসলে তুই পাগল না, আসলে তুই বড় বুদ্ধিমান। তাকাই তো দেখি পাগল তো আমি। বাদশাহ বড় খুশি হয়ে গেছে। এবার কি চাও আমার কাছে বলো? এত চমৎকার চমৎকার কথা তুমি বললা, আমার কাছে কি চাও? যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দেব। বাহলুল ডেকে বলে, বাদশাহ আমি আপনার কাছে চাইয়া লাভ নাই, আপনি আমার কিছুই দিতে পারবেন না। বলে না, চাইয়া দেখো, দেখো দিতে পারি কিনা, চাইয়া দেখো। বলে বাদশাহ যদি দিতে হয় তিনটা জিনিস আপনি আমারে দিতে পারবেন না। কি বাদশাহ? এক নম্বর দেওয়ার জিনিস হলো আমার হায়াত শেষ হয়ে গেলে আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। আমার সামনে যখন আজরাইল দাঁড়াবে আমি তাকে দেখবো, আজরাইলের পাও দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইলের চক্ষুটা মনে হয় যেন লাল আগুনের শিখা আজরাইলের চোখের মধ্যে খেলা করতেছে। গুনাহগারের দিকে যখন এমন করে তাকাবে, গুনাহগারের রুহটা টাস করে ফেটে যাবে, চক্ষুটা উল্টায় যাবে, শরীরের মধ্যে রুহটা ঘুরতে থাকবে আর ঘুরতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে থাবা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। আস্তে করে ডাক দেয়া বলে, বাদশাহ যদি এক নম্বর আপনি আমারে কিছু দিতে চান, আজরাইলের হাত থেকে আপনি আমারে বাঁচাইতে পারবেন নাকি? বাদশার চক্ষু দিয়া পানি বের হয় না, রে পাগল না, আজরাইলের হাত থেকে কাউকে বাঁচানো সম্ভব না। বলে বাদশাহ তাইলে আপনি এক নম্বর জিনিস আপনি আমার পারবেন না, দ্বিতীয় নম্বর আপনার কাছে চাইব, আপনি দিতে পারবেন নাকি? গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে, গুনাহগার তাকিয়ে দেখবে ডান সাইডেও মাটি, বাম সাইডেও মাটি, সামনেও মাটি, পেছন দিকেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। গুনাহগার যখন আজরাইল যা কবরের মধ্যে গুনাহগারের লাশটা রাখবে, দুই মাটির গুলো সংকীর্ণ হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি আইসা সংকীর্ণ হতে হতে এত জোরে চাপ
গুনাহগারকে এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি কোন আর এক পাজরায় নিয়ে পৌঁছায় দিবে মুসলমান। আজরাইল এই অবস্থা দেখা, গুনাহগারের অবস্থা দেখা দৌড়ে পালাবে, সেই সুযোগ থাকবে না। কবরটার মধ্যে সাপ এসে পড়বে, বিচ্ছু এসে পড়বে। ও মালিক, ও বাদশা, আপনি যদি আমারে পারেন আমাকে কবরের আযাব থেকে রক্ষা করে দেন। বাদশাহ ডাক দেয়, না না, কবরের আযাব থেকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। বলে তাইলে 3 নম্বর কাজ আপনি আমার জন্য পারবেন নাকি? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতটা চলে গেল। পুলসিরাত তো চিকন, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন। গুনাহগার যখন ওর মধ্যে পাড়া দেবে, পাওটা কেটে কেটে জমিনে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। গুনাহগার তারপরে ধরে রাখতে যাবে, হাত দিয়ে ধরবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। দাঁত দিয়ে কামড়ায় ধরবে, দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাহলুল বলে, বাদশা নামদার যদি দিতেই হয়, আপনি আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন নাকি? পুলসিরাত থেকে আপনি আমার পার করাইতে পারবেন নাকি? বাদশা হাত জোর করে মাপ চায়, রে বাহলুল, 3টে জিনিস আমার কাছে চাইছো, আল্লাহর কসম একটাও আমি তোরে দিতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। বাহলুল বলে, বাদশা তাইলে আপনার কাছ থেকে কোনো উপকার আমি চাই না, আমি আপনার কাছ থেকে কোনো উপকার চাই না। আমার মালিক একজন আছেন, তিনি কে? চিল্লায়া জোরে বলো মুসলমান, আওয়াজ দিয়া আরো জোরে বলো, তিনি কে? আমার চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাবো। এবার আপনাদেরকেও প্রশ্ন করি, চাওয়ার দরকার হলে কার কাছে চাবো? চিল্লায়া বল, আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? এরে দুনিয়ার মুসলমান, আজকের এই মাহফিলে যে সকল যুবকরা হাজির হয়ে গেছে, যে সকল মুরব্বী বাজানরা হাজির হয়ে গেছে, খেয়াল করে দেখো, পিছন দিকে তাকায় দেখো, তুমি আর আমার বাবা অনেকে বিদায় হয়ে গেছে। কত মানুষের এই মজলিসে বাবা নাই, কত মানুষের মা নাই, আছে না নাই? চিল্লায় চিল্লায় জোরে বলেন। কত মানুষ আছে বাবা হারা, কত মানুষ আছে মা হারা। এর যুবক, আজকের এই মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই? চিল্লায় বল। আমিও তো একজন মাহারা মানুষ, আমি প্রায় বলি, আজকেও বলি, রে মুসলমান, এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদের ঘরে কিন্তু মা নাই, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এর যুবক, খেয়াল করো, তোমার আমার মা এখানে নাই, এমন আছে না নাই? আছে না নাই? জোরে বলো। আজকের এই মসজিদটার মধ্যে এমন লোক খুঁজলে পাওয়া যাবে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। যুবক রে, তোমার কাছে কথাটা হাসির হতে পারে, তোমার কাছে কথাটা বিরক্তির হতে পারে, কিন্তু যখন তুমি বড় হইবা, বাবা আর মা হারাইবা, তখন বুঝবা এটা কত কষ্টে। আজকে তো আমার কাছে মনে হয় লক্ষ কোটি টাকার যদি দরকার হতো, আর লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে ফিরে পাওয়া যাইতো, আমার কাছে মনে হয় আমি আমার টাকার চেয়ে মাকে ফিরে নেওয়ার চিন্তা করতাম বেশি। এর যুবকরা, আজকের এই মজলিসটার মধ্যে আমার বাজানদের কার কার মা না? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখার, হাতটা উঁচা করে রাখে। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখু, মা হারা মানুষগুলো কিভাবে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্দে। এই যুবকরে আমি তোমারে কেমনে বুঝাবো জানি না। এই মানুষগুলো হাত তুলে রাখছে, এদের চেহারার দিকে একটা বার একটু তাকাও। এদের কারো চক্ষুগুলো লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তাকায় দেখে, এদের বাবাও নাই, এদের মাও নাই।
যারা বাবার মার সাথে বেয়াদবি করো আল্লাহর কসম করে বলি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। বাসায় গিয়া মায়ের পাও দুইটা জড়ায় ধইরা মাফ চাওয়ার কাঁদবা, বাবার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা আর মাফ চাইবা। মুসলমান ভালো করে মনে রাখো, জীবনে উল্টো পাল্টা লাইনে চইল না, শয়তানের রাস্তায় চইল না। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে। আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। পারে কিনা আওয়াজ করে চিল্লায় বলো। বুঝো, ভালো করে বুঝো, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। আজকের এই মাহফিলটার মধ্যে যারা আসছো, আমি তো প্রায় বলি রে ভাই, আমার মাদ্রাসার এক ছাত্র ছিল। আহারে, আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকা সাভার এলাকায় আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম, তখন 3টা সাড়ে 3টা বাজে। মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমায়। বাবুর্চিরে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আবার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি জানি না, আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর। আমি বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, কিরে বাবা বল, কেন তুই বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে কাঁদে আর বলে, হুজুর আমি কই যাব হুজুর, আমার তো বাবা না, হুজুর আমার মা থাইকা আজকে নাই, আমি কার কাছে যাব, বাড়িতে যাব না। আমি বলি বেটা খুলে বল। বলে, হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটেও আদর করে না, আমারে ধমক দেয়, মার দেয়, আমারে মোটেও আদর করে না, ভালোবাসে না। আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না। হুজুর আমি আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20টা টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো। আমার বড় মায়া লাগলো, বাচ্চাটারে উঠাইয়া কোলের মধ্যে নিলাম। বললাম, বাবারে কে বলছে তোর বাবা নাই? এটা আমার দিকে তাকাইয়া দেখ, আমি তোর বাবা। ছোট আমার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি ভালো করে জানি আপনি আমার হুজুর, আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না। আরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। মুসলমান যত আছে হিসাব মিলাও দুনিয়ার সব কিছু। আহারে ছেড়ে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মৃত্যুর সময় কবরে নিয়ে কি যাইবা, কি নিয়ে কবরে যাইবা, কখনো কি হিসাব মিলাইছো? এর মুসলমান কবর দেখলে সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতে। হযরত ওমর তো কান্না এত করতেন, কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বরের সাহাবী, গালের মধ্যে ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর কয়, ভাই আমিও জানি, কিন্তু আমি ঔষধ লাগাবো না, এমন দাগ দিয়ে মালিকের সামনে দাঁড়াইব কিয়ামতের ময়দানে। আমার মালিক যদি বলে, রে আমার আল্লাহ কি নিয়ে আমার কাছে আসছো রে আমার? আমি সেদিন মালিকের কাছে কোনো জবাব দিতে পারবো না, শুধু মালিকরে বলবো তোমার ভয়েতে কানতে কানতে জাহান্নামের ভয়, কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত কানতেন, সাহাবায়ে কেরাম বলেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই দুনিয়ার মুসলমান তোমাদেরকে কেমনে বোঝাবো আমি জানি না। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই দুনিয়ার
এটা চিরজীবনের না, দুনিয়াটা চিরজীবনের না। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান, এই জন্য আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জীবনের শেষ মোনাজাত মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে মালিকের কাছে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিকের হুকুম ছাড়া একটা কদমও নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে জোরে একটু ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে তারপরও কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। আর অনেকের বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দরে যুবক, চোখে পানি না আসলে ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর কান্দাও, আর মনে মনে চিন্তা করো দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না, তুমি আর আমিও থাকতে পারবো না। আরে দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই অন্ধকার কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না, চোখের পানি ছাড়া নিবানো যাবে না। একটু আওয়াজ দিয়ে কান্না করে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, তোমার যতগুলো গোলাম আছে আজকে দুইটা হাত উঁচা করে কান্না করতেছে, মেহেরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন।